ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2025 প্রায় শেষের পথে, আর মাত্র 16 ম্যাচ বাকি। ভারত পাকিস্তান উত্তেজনায় স্থগিত হয়েছে এবারের আইপিএল, যা পুনরায় শুরু হওয়ার কথা 17 মে থেকে। নিরাপত্তা ইস্যু টেনে ইতিমধ্যেই ভারত ছেড়েছে বেশ কিছু ক্রিকেটার। এবারে নিলাম থেকে বাংলাদেশি কোনো ক্রিকেটারকে দলে ফেরায়নি আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি। তবে ভারত পাকিস্তান সংঘাতের পর আইপিএলে নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটালস জানিয়েছে বাংলাদেশি এই পেসারকে দলে ফিরিয়েছেন তারা। আইপিএলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে 6 কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলামে যার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। দিল্লি জানিয়েছে অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক ফ্লেজার ম্যাগার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আর আইপিএল খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। তার জায়গায় নেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। বাঁহাতি এই পেসার দিল্লি ক্যাপিটালসের হয়ে এর আগেও খেলেছেন। 2022 আসরে ফ্রাঞ্চাইজিটির হয়ে 9 উইকেট শিকার করেছিলেন তিনি। ইতিহাসের সবচেয়ে বেশি দামে দল পেলেও এখন তিনি আইপিএল খেলবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। একে তো ভারত পাকিস্তান দ্বন্দ্ব পুরোপুরি শেষ হয়নি, তার উপর আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন জাতীয় দলের হয়ে খেলতে, আর এরপরেই পাকিস্তান সিরিজ। সব কিছু মিলিয়ে বিসিবি তাকে অনুমতিপত্র দেবেন কিনা সেটাই এখন আসল ব্যাপার। তার উপর দিল্লি ক্যাপিটালসও এখন পয়েন্ট টেবিলের 5ম স্থানে।